আসসালামু আলাইকুম, দিস ইজ মি জিহাদি ফ্রম জিহাদি কফিওয়ালা। চলছে বারিস্তা ট্রেনিং, সাথে আছে আমাদের একজন স্টুডেন্ট ইয়ামিন না ইয়াসিন আরাফাত ভাইয়া। সে আজকে একটা এসপ্রেসো মাকিয়াতো বানাবে। আচ্ছা, বলে নিচ্ছি, এসপ্রেসো মাকিয়াতো দুইভাবে বানানো যায়, সিঙ্গেল এসপ্রেসো দিয়ে এবং ডাবল এসপ্রেসো দিয়ে, দুইভাবেই বানাতে পারবেন আপনি। আমরা মূলত 9 গ্রাম কফি বিন ব্যবহার করেছি, যেটা ইতালিতে যখন এসপ্রেসো মাকিয়াতো আবিষ্কার হয়েছিল তখন কিন্তু সিঙ্গেল এসপ্রেসো মাকিয়াতো এবং ডাবল এসপ্রেসো মাকিয়াতো তৈরি করা হতো। তাই আমরা আজকে সিঙ্গেল এসপ্রেসো মাকিয়াতো তৈরি করব, যেটা হচ্ছে মার্কড উইথ মিল্ক। এখানে উপর থেকে আমরা দুধ না দিয়ে শুধুমাত্র দুধের যে একটা ফোম থাকে বা ফেনা, সেই ফেনা দিয়ে মূলত এসপ্রেসো মাকিয়াতো তৈরি করব, যেটা ইতালির একটা ট্র্যাডিশনাল ড্রিঙ্কস। এসপ্রেসো মাকিয়াতো হ্যাঁ, এই কাপি দেন। সো আমরা দেখি এসপ্রেসো পড়ছে, আমরা পটার ফিল্টার গ্রুপে লক করলাম এবং সিঙ্গেল এসপ্রেসো বাটন বা সুইচ প্যাড থেকে ক্লিক করে দিলাম। এখন একটু করে পরিমাণ, এখানে কি দুধ কি এক্সট্রা ছিল? হ্যাঁ ছিল, গুড জব। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের এসপ্রেসো পড়ছে। এসপ্রেসো মোটামুটি ভালোই পড়ছে, আমাদের একটু ফাস্ট মনে হচ্ছে, বাট এটা আমরা ক্যালিব্রেশনের মাধ্যমে ঠিক করে ফেলবো। ওকে, আমাদের এসপ্রেসো বের হয়ে গেল। এখন এই এসপ্রেসোর উপরে যদি আপনি জাস্ট দুধ না দিয়ে শুধু দুধের ফেনাটা দেন, তাহলেই হবে কি এসপ্রেসো মাকিয়াতো। তার জন্য একটু মিল্ক স্টিম করেন। একটা এসপ্রেসোর কিন্তু 3টা অংশ থাকে, মানে 3টা পার্ট। যেমন একদম নিচের যে অংশ বা নিচের যে লেয়ার, সেটাকে বলা হয় হার্ট, এবং মাঝখানের যে অংশ সেটাকে বলা হয় বডি, এবং উপরের ক্রেমাটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে গোল্ডেন ব্রাউন কালারের মতো করে। ঠিক আছে, এইভাবে একটা এসপ্রেসো ভালো এক্সট্রাকশন টাইমিং হচ্ছে 25 থেকে 30 সেকেন্ডের মধ্যে পড়া উচিত একটা এসপ্রেসো মাকিয়াটো। সো আবার কিছু কিছু অঞ্চলে বা কিছু কিছু জায়গায় হচ্ছে যে এসপ্রেসো মাকিয়াটোর উপরে 1 থেকে 2 চামচ দুধ সহ ফোম দিয়ে থাকে, যেটা এটাও একটা নিয়ম। অবশ্যই স্লাইটলি গরম করে ফোম সহ দুধ দিয়ে দেয়। 1 শটও দেওয়া যায়, 2 শটও দেওয়া যায়। সো একটু বাতাস সে নিচ্ছে, স্টিম করবো দুধ। এই যে মিল্কটা আমরা পিচারে নিয়ে নিলাম, এখন মিল্ক স্টিম করছে আমাদের ভাইজান। দেখি ইয়াসিন আরাফাত কী করতে পারে। একটু হ্যাঁ, সুন্দর হচ্ছে। তো মিল্ক স্টিম একটা টেকনিক্যাল কাজ। আপনি শিখতে চাইলে আসতে হবে। কোথায় আসতে হবে? জিহাদি কফিওয়ালার কাছে। দেখা হবে তখন যখন হবে কফি নিয়ে আড্ডা। তো হয়ে গেল।